শেখরবাবুর বাড়ি পৌঁছলাম আমরা সবাই। অর্পিতাকে ডেকে নিলাম, তাকে রঞ্জিত বাবুকেও ডেকে নিতে বললাম। তারপর সুধা শুরু করলেন তার কাহিনী, কিভাবে কাউকে জানতে না দিয়ে শেখরবাবু ছোটনকে বাড়িতে এনে রেখেছিলেন সুধার উপর নজর রাখতে। শেখরই বলে দিয়েছিল ছোটনকে আমাকে সব সময় চোখে চোখে রাখতে, যাতে আমি বাড়ির বাইরে না যেতে পারি। কেন ভয় দেখাতো? কি করতো ভয় দেখে? শেখরের আজ পর্যন্ত বেরোনো সব গল্প, সব উপন্যাস, প্রতিটা অক্ষর, প্রতিটা ভাবনা সব আমার। সুধার একের পর এক লেখা চুরি করতে লাগলেন শেখরবাবু। একদিন আগন্তুক পত্রিকায় শেখরবাবুর এক লেখা পড়ে সুধা থমকে যান। মানে কি হলো? চুপ করে গেলেন কেন সুধা? বলুন লেখাটা কি ছিল, বলুন সবার সামনে। লেখাটা পড়ে আমি চমকে গেলাম জানেন। ওই লেখাটা ছিল আমার হারিয়ে যাওয়া লেখার একটা। মিথ্যে কথা, ও মিথ্যে বলছে। সত্যি কি মিথ্যে সেটা প্রমাণ করা আমাদের কাজ। আপনি মুখটা বন্ধ রাখুন। সুধা, তারপর তারপর কি করলেন আপনি? শেখর বাড়ি ফিরতে ওকে চেপে ধরলাম। ও কেন এটা করলো ওকে বারবার জিজ্ঞেস করলাম। কি বললেন উনি? প্রথমবার তো, তাই হয়তো কিছু বললো না। আমার হাতে পায়ে ধরে মাপ চাইল। ওর বরাবর ধারণা ছিল আমার লেখা ছাপবার মতো হয় না, প্রকাশকরা নাকি আমি মেয়ে বলে আমার লেখা ছাপে। তাই ও আমার গল্প নিজের নামে জমা দিয়ে দেখতে চেয়েছিল সেটা ছাপা হয় কিনা। এই সুধা, কি পাগল পাগল কথা বলছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আরে যে ম্যাডাম, এই যে স্যার, আপনারা কি জানেন আমার স্ত্রীর মাথা ঠিক নেই? হ্যাঁ, ওর মেন্টাল ব্যালেন্স হারিয়ে গেছে, ভুলভাল বকে যায় সারাক্ষণ। আর আপনারা ওর কথা মাথা কার ঠিক আছে কার ঠিক নেই সেটা এ ঘরে এতক্ষণে সবাই বুঝে গেছে শেখরবাবু। আপনি দয়া করে চুপ করে থাকুন, আপনার মুখোশটা ভালো করে খুলতে দিন। সুধা, আপনি বলুন। এক এক করে আমার 3টে ছোট গল্প আর আমার লেখা প্রথম উপন্যাস বিস্মরণ ছাপা হলো ওর নামে। সুধা, আপনার একটার পর একটা লেখা উনি ছাপালেন আর আপনি চুপ করে থাকলেন। এক্স্যাক্টলি, আমি এক্ষুনি এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম, আপনি চুপ করে থাকলেন কেন? আর কি করতাম, অসহায় হয়ে গেছিলাম যে। ততদিনে তো ওর আসল রূপও দেখানো শুরু করে দিয়েছে। টর্চার শুরু করেন আপনার উপরে? সাঁতরাগাছির বাড়ি ছেড়ে আমরা গড়িয়ায় চলে এলাম, কেমন একটা ফাঁকা ফাঁকা নিরিবিলি জায়গায়। আমার উপর নজর রাখার জন্য কয়েকজন মহিলাকে রাখে, আমাকে সবসময় চোখে চোখে রাখতো। আর লেখা, আপনি কি তখন কোনো নতুন লেখা লিখতেন? লিখতাম, আমাকে দিয়ে জোর করে লেখাতো। একজন আপনাকে দিয়ে জোর করে লেখাতো আর আপনি সেটা মেনে নিতেন? ঠিক তাই, এই সময় কি কোনো লেখা আসে? তো আর কোনো উপায় ছিল না। ওই লেখাগুলোই তো ছিল আমার মুক্তির জায়গা। ও আমার মাকে মেরে ফেলার ভয় দেখাতো। বাবা মারা যাওয়ার পরে মা একা হয়ে গিয়েছিল। ও মার কাছে নিজের ইচ্ছায় একজন লোক রাখে, সে আমার মায়ের উপর অদ্ভুত সব অত্যাচার করতো। আমি লেখা না দিলে ওর মাকে খেতে দিত না, মাকে মারতো। সুধা, সুধা, আপনার কখনো পুলিশের কাছে যাবার কথা মনে আসেনি? সে উপায় রাখলে তো বাড়ি থেকে বেরোনো, কারোর সঙ্গে মেলামেশা করা, ফোন করা, সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল।
শুধু চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতাম আর ওকে লেখা ঝুঁকিয়ে যেতাম। তারপর একদিন ওই মহিলা চলে গেল, তারপর শেখর নিয়ে ছোটনকে। ছোটন সবসময় আমার উপর নজর রাখতো, আমাকে ভয় দেখাতো, মারতো, সিগারেটের চাকা দিত, আবার ব্লেড দিয়ে ব্লেড দিয়ে সবকিছুই হয়তো সয়ে যায় এক সময়। গড়িয়ার বাড়ি ছেড়ে আমাকে এখানে নিয়ে এলো, সবাই জানলো আমাদের একটা ছেলে আছে। যে নিজের চেহারা ঢাকতে নানান রকম পোশাক পরে মুখোশ পরে ঘুরে বেড়ায়, যাকে আপনারা সবাই তার ক্লাস 7-এ পড়া ছেলে বলে জানেন। তারপর আমার প্রতিটা লেখা শুধু এই একটা দুটো নাম বদলে কম্পিউটারে টাইপ করেও পাঠিয়ে দিত সম্পাদকদের কাছে। আর আমার নিজের হাতের লেখাগুলো সব পুড়িয়ে দিত, যাতে কোনো প্রমাণ না থাকে। এর মধ্যে খবর এলো শেখর সাহিত্য সম্রাট পুরস্কার পেয়েছে। এক মুহূর্তের জন্য সব গোলমাল হয়ে গেল। শেখর সাহিত্য সম্রাট! ভাবলাম কি করা যায় যাতে ওর মুখোশটা খুলে যায়, কি এমন করি যাতে লোকে আমায় বিশ্বাস করে। এরপর একদিন নিজের কোনো কাজের জন্য শেখর এক বাক্স কার্বন পেপার এনে বাড়িতে রাখলো। সেগুলো দেখে মাথার মধ্যে একটা আইডিয়া এলো। ওই বাক্স থেকে চুরি করে নিলাম কয়েকটা কার্বন পেপার, আমার লেখাগুলোর কপি রেখে দেওয়ার জন্য। আমি যখন লিখতাম তখন ঘরের দরজা বন্ধ থাকতো। ওইটুকুই স্বাধীনতা ছিল আমার। ছোটন দরজার বাইরে দাঁড়িয়ে থাকতো, আমি আমার সব লেখাগুলো কার্বন পেপার রেখে কপি করে যেতে লাগলাম। এবারের লেখাটা ছিল কল্পনার বিশেষ উপন্যাস সংখ্যার লেখাটা।
লেখাটা শেষ করে ওর হাতে দিয়ে দিলাম। আর মনে মনে ঠিক করলাম আমার কপিটা নিয়ে যাব কল্পনার প্রকাশক সুকন্যা সেনের কাছে। সুধা, আপনি লেখাটা নিয়ে শকুন্যার কাছে গেলেন কেন? একটা পত্রিকায় ওর আর সুকন্যার সম্পর্কে একটা গসিপ পড়েছিলাম। মনে হয়েছিল এ কথা যদি সত্যি হয়, এই সুকন্যাকে ও ঠকাচ্ছে। শেখর দত্তর মতো একজন লোভী স্বার্থপর লোক, সে নিজের প্রয়োজনে সবাইকে ব্যবহার করতে পারে, কিন্তু একজন মেয়ে হয়ে আমি আর একটা মেয়েকে তো চোখের সামনে ঠকতে দেখতে পারি না। ভাবলাম ওকে যদি একবার সব কথা খুলে বলতে পারি, তাহলে হয়তো মেয়েটার প্রাণটা বেঁচে যাবে। তাই ঠিক করেছিলাম লেখাটা নিয়ে ওর কাছে যাব। কিন্তু সুধা, আপনি তো আপনার লেখার কার্বন কপিটা শকুন্যাকে দেননি, আপনি দিয়েছিলেন শুধু কার্বনটা। হ্যাঁ, কারণ আমি শুধু ওই কার্বন পেপারটুকুই বাঁচাতে পেরেছিলাম। মানে? তাহলে বাকি লেখাটা কোথায় গেল? শেখরের চোখকে ফাঁকি দিতে পারিনি জানেন, ধরা পড়ে গেছিলাম। সুধা, সুধা, এই কোথায় কোথায় রেখেছো? কি কি কোথায় রেখেছি? নাটক হচ্ছে, নাটক করা হচ্ছে আমার সঙ্গে। এই বলেছি না আমার সঙ্গে একদম চালাকি করার চেষ্টা করবে না। কি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। শোনা শোনা, খালি মাঝে মাঝে কথা বলছে। তুই বুঝতে পারছো না? তুমি কি ভেবেছো কি? আমি ঘাস হয়ে মুখ দিয়ে চলি? এদিকে কি এটা কি? এটা কি? হ্যাঁ, লেখা কপি করার চেষ্টা করছিলে? কপি করেছো কেন? কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো? কপি করে লোকজনকে দেখাবে? আমি বিশ্বাস করো, আমি কিছু জানি না। জনন, হ্যাঁ, শিখছি জনন না। এই বলো তাড়াতাড়ি, কোথায় কোথায় রেখেছো কপিগুলো? বলো কোথায় রেখেছো? আমি জানি না। আমার বসে জানি না, খালি খালি মাখাও মাখাও। জানো না? জানো না? এই এই, এটা কি? হ্যাঁ, এখানে কি কার্বনের দাগ কেন লেখায়? বলো কেন, বলো 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 কেন দাগ কেন? এইটা কি? হ্যাঁ, এত চেপে চেপে লিখেছো কি জন্য? কোন মাধ্যম দিয়েছে বলো? বলো বলো কি বলো? এই হ্যাঁ, আমি জানি না। আর মতো আমার বলছি জানি না। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তোমাকে কি করে জানাতে হয় সে ওষুধ আমার জানা আছে। ছোটন, এই ছোটন! কি করেছে মা? এ এ
লুকিয়ে রাখতে পারলাম না লেখাটা। লেখাটা পাওয়ার জন্য সেদিন খুব অত্যাচার করেছিল আমার উপর, কিন্তু আমি কিছুতেই বলিনি। কিন্তু ও লেখাটা ঠিক পেয়ে গেছিল। এই আজ কার্বন কপিগুলো না পেলে না খুন খুন করে দেবো তবে। পেয়েছিস? হ্যাঁ? সারা রাত জেগেও লেখাটা টাইপ করে ফেলল। তারপর সেই রাতেই আসল লেখা আর কার্বন কপি সব শুদ্ধ নিচে গিয়ে প্রতিবারের মতো জ্বালিয়ে ফেলল। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। আমার লেখার আর কোনো প্রমাণ রাখলো না। আমার শাস্তি হিসেবে আমার দুদিনের খাওয়া বন্ধ করে দিল। নিজের কাছে নিজেই যখন হার মেনে নিয়েছি, তখন মনে হলো আমার কাছে এখনো একটা জিনিস আছে যেটা পুড়ে যায়নি। আপনি অবশিষ্ট কার্বনটা নিয়ে সুকন্যার কাছে যাবেন ঠিক করলেন, কিন্তু বাড়ি থেকে বেরোলেন কি করে? এক্স্যাক্টলি, আপনাকে তো সবসময় ছোটন পাহারা দিত। হ্যাঁ, আপনি অবশিষ্ট কার্বনটা নিয়ে সুকন্যার কাছে যাবেন ঠিক করলেন, কিন্তু বাড়ি থেকে বেরোলেন কি করে? এক্স্যাক্টলি, আপনাকে তো সবসময় ছোটন পাহারা দিত। হ্যাঁ, একটা সুযোগ ভাগ্য করেই এসে গেছিল। শেখর সাহিত্য সভা করতে কলকাতার বাইরে গেছিল, আর ছোটন গেছিল নেশার জিনিস কিনতে। ছোটন যখন ওর নেশার জিনিস কিনতে বাইরে যায়, তখন ওর বেশ খানিকটা সময় লাগে। আর এই সুযোগে আমি কল্পনার অফিসে চলে যাই। হ্যাঁ, সেদিন অফিসে উনি এসেছিলেন, আর ওনাকে সেদিন দেখে খুব কনফিউজড আর ভীতু বলে মনে হচ্ছিল। দিদি, হ্যাঁ, ইনি একটু ম্যাডামের সঙ্গে দেখা করতে চান। ঠিক আছে, তুমি যাও, আমি দেখে নিচ্ছি। বলুন আপনার কি দরকার ম্যাডামের সাথে? খুব দরকার, জরুরি কথা আছে, একটু বলুন না প্লিজ। তা কি নাম বলবো আপনার? সুধা, সুধা দত্ত। সুধা বললে কি ম্যাডাম আপনাকে চিনতে পারবে? ও, তাহলে বলুন শেখর দত্ত স্ত্রী। আর আমি ম্যাডামকে ওনার নাম বলার সঙ্গে সঙ্গে ম্যাডাম আমাকে বলেছিলেন ওনাকে ম্যাডামের রুমে পাঠানোর জন্য। তার কিছুক্ষণ পর আমাকে ম্যাডাম ফোন করে বলেন যে অন্য যেন আর কাউকে ম্যাডামের রুমে ঢুকতে না দেওয়া হয়। ইয়েস ইয়েস, আর ঠিক তার পরপরই তো আমি অফিসে গেছিলাম, তাই না? আর সেই জন্যই আমি সেদিন আপনাকে ম্যাডামের রুমে ঢোকার পারমিশন দিতে পারিনি। সেই দিনই ভুল হয়েছিল আমার।
হ্যাঁ। ওই লেখাগুলোর সাথে না তোকেও জ্বালিয়ে দেওয়া উচিত ছিল আমার। আমি তো অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছিলাম শেখর, যেদিন আমার লেখাগুলো চুরি করে তুমি খ্যাতি পেতে শুরু করলে। সুধাকে মেরে ফেললে তো আপনারই ক্ষতি হতো শেখর বাবু। আপনার তো নিজের যোগ্যতা বলে কিচ্ছু নেই। সুধাকে সরিয়ে দিয়ে সবাইকে কি বলতেন? আপনি লেখা থেকে রিটায়ার করেছেন? আমি আগেই জানতাম এই লোকটার কোনো ট্যালেন্ট নেই, থাকতেই পারে। ট্যালেন্ট তো দূরের কথা, ওনার কোনো ক্ষমতাই নেই। হ্যাঁ, একটা ক্ষমতা আছে, অন্যের লেখা কপি করার। এক্স্যাক্টলি। আরো একটা ক্ষমতা আছে, নিজের স্ত্রীকে অত্যাচার করা। আপনার মতন লোকের সাথে কি করা উচিত, কি বলা উচিত, আমি ভেবেই পাচ্ছি না। ওটা আমাদের উপর ছেড়ে দাও। এরকম লোকের সাথে মুখে নয়, হাতে কথা বলতে হয়। সুধা, আপনি আপনার কথা বলুন। সুকন্যাকে আপনি কি বললেন?